একদা কিং অফ অল গড ডিওক ঠিক করলেন তার দুই ছেলের ভিতর থেকে যোগ্য একজনকেই তার এ দেবপুরীর রাজা হিসেবে ঘোষণা করবেন। তার দুই ছেলের একজন ছিল গড অফ ব্ল্যাক ম্যাজিক কিম এবং অপরজন ছিল গড অফ পিচ প্রিম। প্রিম তার বড় ভাইকে অত্যন্ত ভালোবাসলেও কিম কিন্তু তার ভাইকে একটুও পছন্দ করতো না। তাদের ভিতরে সবসময় এ নিয়ে ঝগড়াঝাটিও চলতে থাকতো। আর রাজ্যে একটাই মাত্র দক্ষ ছিল, কিম সবসময় চাইতো সেই হবে রাজ্যের একমাত্র রাজা, আর যার কারণে সে রাকা নামে এক দেবীর সঙ্গে মিলে প্রিমকে হত্যার পরিকল্পনা করে। যদিও এ সকল কিছুই কিম রাকার প্ররোচনায় পড়ে করছিল। রাকা এবং কিম ঠিক করে ফাইনাল সিলেকশনের দিন কিম সুযোগ বুঝে প্রিমকে আঘাত করে মেরে ফেলবে, আর তাদের এই কাজটা হাত ময়লা না করে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করতে হবে। কিন্তু কিমও মনে মনে জানতো যে রাকাও এই কাজটি তার সঙ্গে কোনো নিশ্চয় স্বার্থের বিনিময়ে করছে। প্রিম বাগানে থাকাকালে এভাবেই একদিন রাকা এসে সেখানে উপস্থিত হয় এবং তাকে কিমের ব্যাপারে নানা রকম ভুলিয়ে ভালিয়ে কথা বলতে থাকে। তে কিম এবং প্রিমের ভিতরে একটি শত্রুতার সম্পর্ক তৈরি হয়, কারণ রাকা এবং কিমের প্ল্যান অনুযায়ী প্রিম সবার প্রথমেই কিমের উপর আক্রমণ করবে এবং এতে কিম রেগে গিয়ে প্রিমের উপর আক্রমণ করবে। ব্যাপারটাকে তারা এমন ভাবে সাজাবে যাতে সবাই মনে করবে যে প্রথম আক্রমণটা প্রিমই কিমের উপর করেছিল। যদিও এরপর রাকা সেখান থেকে চলে যায় এবং প্রিম তার কথার কিছুই বুঝতে পারে না। এরপর প্রিম খেয়াল করে ঝোপের পিছনে কোনো একটা মেয়ে বসে আছে যে কিনা অপরূপ সুন্দরী। প্রিম ব্যাকুল হয়ে কে ওখানে জানতে জিজ্ঞেস করতেই মেয়েটি কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। প্রিম তখনও মুগ্ধ হয়ে শুধু মেয়েটিকে দেখতে থাকে। কিমও মেয়েটির দিকেই তাকিয়েছিল, অর্থাৎ কিমও সেই ঝোপের ভিতরে লুকিয়ে মেয়েটির দিকে তাকিয়েছিল। প্রাসাদে ফিরে কিম তখনও সে অপরূপ মেয়েটির কথাই ভাবছিল। তখনই তার মনে হয় একদিন যদি প্রিম এই সবকিছুর রাজা হয়ে যদি সে মেয়েটিকে তার কাছ থেকে কেড়ে নেয় তখন তার কি হবে? সে কি পারবে মেয়েটিকে তারই ভাইয়ের স্ত্রী হিসেবে মেনে নিতে? এই ভাবতে ভাবতে সে তার হাতে থাকা ওয়াইনের গ্লাসটি ভেঙে ফেলে। আর এদিকে রাকার প্রাসাদে রাকা মনে মনে বলছে যে কিম শুধু তারই, কিমকে কেউই কোনোদিন তার কাছ থেকে কেড়ে নিতে পারবে না।